কার পারমিশন নিয়ে বাইরে গেছিলে? আমি কল করেছিলাম কিন্তু তুমি রিসিভ করোনি। ও, ফোন ধরিনি বলে না জিজ্ঞেস করেই চলে গেলে? আসলে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? মুখের সামনে হাঁক করে দাঁড়িয়ে থেকো না, যাও। বাড়ির লোক শিখিয়ে পাঠায়নি, আগে স্বামীদের খাইয়ে তবেই স্ত্রীদের খেতে হয়। মা আপনি কিছু একটা করুন, আমি আর সহ্য করতে পারছি না। দেখো বৌমা, তোমার শ্বশুর মশাই আর আমি হয়তো শাসন করতেই পারি, তবে সারা জীবন তো আমরা বেঁচে থাকবো না, তাই তোমার লড়াইটা তোমাকে একাই করতে হবে। কি ব্যাপার, এতবার বলার পরেও শিক্ষা হয় না নাকি? আমার পারমিশন না নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। যাক তাও বলি, বাপের বাড়ি যাচ্ছি। সাহস তো কম নয়। ব্যাস অনেক হয়েছে, আর না। সহ্য করতে করতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিছু বলি না মানে এটা নয় যে বলতে পারি না। বলি না তার কারণ হলো তুমি আমার স্বামী, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করতাম। জানো তো, আমার বাড়ির লোক ছোটোর থেকে একটাই শিক্ষা দিয়ে গেছে, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করার পরে তুমিও যদি তার সাথে সেম আচরণটা রিপিট করো না, তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্য কিছুই থাকে না। সেই কথাগুলো মাথায় রেখে এতদিন পর্যন্ত চুপ করেছিলাম, কিন্তু তুমি যখন আবার আমার গায়ে হাত তুলতে এলে, সত্যি বলছি আর সহ্য করতে পারলাম না। যাক এসব বাদ দাও, পুরনো জিনিস নিয়ে আমি আর ঘাটাঘাটি করতে চাই না। ভেবেছিলাম ওই বাড়িতে যাওয়ার পরেই তোমাকে কথাগুলো বলবো, তবে এখন যেহেতু মুখোমুখি হতেই হলো, তাহলে বলে দিই আমি তোমার সাথে আর থাকতে চাই না।